ওয়েলকাম টু মাই চ্যানেল এমবি কিচেন অ্যান্ড ব্লগ। কেমন আছো সবাই? তো আমি অনেক দিন পর আবার তোমাদের সাথে রেসিপি শেয়ার করতে চলে এলাম। এটা প্রায় 1.5-2 মাস আগের ভিডিও, কিন্তু আমার এটা শরীর খারাপ থাকার জন্য এডিট করাও হয়নি আর পোস্ট করাও হয়নি। তো সেদিন আমি অনেকগুলো বাজার করে নিয়ে এসেছিলাম। সবগুলো রেসিপি দেখানো তো সম্ভব না, তার মধ্যে 2-1টা রেসিপি হয়তো তোমাদের সাথে আমি শেয়ার করব। তো রেসিপিগুলো দেখতে হলে কিন্তু পুরো ভিডিওটা তোমাদের দেখতে হবে, স্কিপ করলে চলবে না। তো প্রথমে আমি পাবদা মাছগুলো একটু ভালো করে ধুয়ে নিচ্ছি, বেছে নিয়ে। মাছগুলো আজকে বেছে দেয়নি, আমাকেই কষ্ট করে বাছতে হয়েছিল সেদিন। তো মাছগুলো ভালো করে ধুয়ে বেছে নিচ্ছি, আর এইদিকে আমার বোনকে পেঁয়াজ লঙ্কা এগুলো রেডি করতে বলছি। আর আমি চুনো মাছ হলে এইভাবে পরিষ্কার করি, কারণ বেসিনের মধ্যে পরিষ্কার করা, অন্যভাবে পরিষ্কার করা তো সম্ভব নয়, তাই আমি এই বিকল্প পদ্ধতিটা বের করেছি। আর একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি 1 চামচ জিরা, 1/2 চামচ কালো সর্ষে। এগুলো প্রথমে একটু মিক্সিতে গুঁড়ো করে নিয়ে তারপর আমি এর মধ্যে পেঁয়াজ আর কাঁচা লঙ্কাগুলো আমার বোনকে কুচিয়ে রাখতে বলেছিলাম, তো সেগুলোও দিয়ে দিলাম। দিয়ে একটা মিহি পেস্ট বানিয়ে নেব। এই মশলাটা আমি পাবদা মাছের জন্য রেডি করছি। তো আমি কি মাছ নিয়েছি তোমাদের বলাই হয়নি, পাবদা আর পুঁটি। তো পুঁটি মাছের একটু বড় বড় যেগুলো সাইজ ছিল ওইগুলো আমি আলাদা করে তুলে রাখছি, এগুলো আমি ভাজা করব। আর একটু ছোট ছোট যেগুলো আছে ওগুলো আজকে আমি তেঁতুল দিয়ে টক বানাবো। তো আমি সব মাছগুলোকে একে একে ভালো করে নিয়ে এবার আমি যেগুলো ভাজবো সেইগুলোতে আগে নুন, হলুদ আর একটু সামান্য লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে প্রথমে আমি পুঁটি মাছগুলো ভেজে নিচ্ছি। পুঁটি মাছগুলো ভাজা হয়ে গেলে এবার আমি এর মধ্যে ওই পাবদা মাছগুলো একটু হালকা ভেজে নেবো। পুঁটি মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, আমি এর মধ্যে আরেকটু তেল অ্যাড করে দিলাম, অবশ্যই সরষের তেল। কারণ মাছ রান্নায় আমি অন্য কিছু তেল ইউজ করি না, সরষের তেলই ইউজ করি। তো পাবদা মাছগুলো এবার আমি তেল গরম হতেই দিয়ে দিলাম। তো মাছগুলো বেশি খুব মচমচে করে আমি ভাজবো না, মানে একটু হালকা ভাজা হয়ে গেলেই আমি এর মধ্যে মশলাটা অ্যাড করব। মাছগুলো আর তুলবো না, ওতেই আমি রান্নাটা করব। তো সেই বাটা পেস্টটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো আর জিরার গুঁড়ো, আর অল্প একটু নুন, কারণ মাছ ভাজায় নুন দেওয়া আছে। তো আমি চেক করে নিয়ে আবার অ্যাড করবো যদি প্রয়োজন হয়। মাছগুলো আমার মোটামুটি ভাজা হয়ে গেছে। খুব একটা মচমচে করে ভাজলে কিন্তু এই রান্নাটা টেস্টটা অতটা ভালো লাগে না। রান্না করলে কিন্তু আমার পাবদা মাছ খেতে দারুণ লাগে। এই রান্নাটা আমার বোনও খুব পছন্দ করে, তাই তার একটু এই মানে রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করছি। ও অনেক দিন থেকে বলছিল, দিদি তোর এই রান্নাটা আমার খুব ভালো লাগে, তুই একদিন এই রেসিপিটা শেয়ার করিস। এবার আমি পুঁটি মাছের যে টকটা বানাবো বলেছিলাম, ওর জন্য আমি মাছগুলো ভাজতে দিয়ে দিয়েছি। আর এইদিকে আমার ওই পেঁয়াজ বাটা মশলাটা গন্ধটা চলে গেছে, আর ওগুলো ভালোভাবে হয়ে গেছে। তো ওই জন্য আমি এর মধ্যে কুচি কুচি করে রাখা টমেটো, একদম কুচি কুচি করে ওইগুলো দিয়ে আবার ঢাকা দিয়ে দিয়েছিলাম। তো ওই টমেটোগুলো আমার ভালোভাবে গলে গেছে। গলে আবার হালকা একদম হালকা আঁচে আমি রান্নাটা করছি। আর এবার আমি কমিয়ে দিয়ে এইদিকে টকটার জন্য করছি। এবার কড়াইয়ের মধ্যে সর্ষের তেলটা একটু গরম হতেই আমি একটু অল্প 1 চিমটি মতো কালো সর্ষে দিয়ে, আর এর মধ্যে আমি পেঁয়াজ আর রসুন বাটা অ্যাড করেছি। তো একদমই অল্প পেঁয়াজ রসুন বাটা, আর ওটা ভালো করে ভাজা হয়ে গেলে একটা সুন্দর গন্ধ বেরোলে তারপর আমি এর মধ্যে একটু পানি অ্যাড করলাম আর একটু নুন। এবার এটা ভালো করে ফুটে গেলে আমি এর মধ্যে মাছগুলো দিয়ে দেবো। এতে আমি মশলা ইউজ করব না, এই টকটা হালকার মতো খেতে ভালো লাগে। এবার ফুটে গেছে, তো আমি মাছ ভাজাগুলো দিয়ে দিলাম। দিয়ে এইগুলো একটু রান্না হতে দেবো, আর ততক্ষণে আমি তেঁতুলের এটা পিউরিটা রেডি করে নেবো। তেঁতুলটা আমি আগে থেকেই ভিজিয়ে রেখেছিলাম। এবার তেঁতুলের পিউরিটা আমি বের করে নিচ্ছি ছাঁকনির সাহায্যে, যাতে তেঁতুলের মধ্যে যেই খোলা তারপর বীজ থাকে এইগুলো আলাদা হয়ে যায়।
আমি এবার তেঁতুলগোলা পানিটা আমি রান্নার মধ্যে দিয়ে দিলাম, দিয়ে আঁচটা কমিয়ে ঢাকা দিয়ে দেবো। ঝোলটা মরে গেলেই এই রান্নাটা রেডি হয়ে যাবে। তো এটা তেঁতুলের টক একটু পাতলা ঝোলের মতো আলাদা রকমভাবে করা যায়, তাতে আমি পেঁয়াজ রসুন অ্যাড করি না। তো এই রান্নাটা একটু মাখা মাখা হয়, খেতে বেশ ভালো লাগে। আর এই পাবদা মাছের আমার ঝালটা রেডি হয়ে গেছে, একদম সর্ষে বাটা দিয়েছে এই ঝালটা। এই রান্নাটা আমার খুবই ভালো লাগে। তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবে। আর এদিকে আমার একটু তার মাঝখানে আমি টকটাতে একটু চিনি অ্যাড করব, এটা বলতে ভুলে গিয়েছিলাম। তো চিনিটা আমি একটু অ্যাড করে আবার ঢাকা দিয়ে দিলাম, ঝোলটা আমি শুকাতে দেবো। তো আমার রান্নাগুলো সব হয়ে গেছিলো, আমি সব নামিয়ে নিয়েছিলাম। এই আমার পাবদা মাছের ঝাল, আর এদিকে সজনে শাক ভাজা, এটা হলো পুঁটি মাছের সেই টকটা। আর এবার এই যে পুঁটি মাছগুলো ভেজে রেখেছিলাম ওই পুঁটি মাছ ভাজাটা। আর এবার এটা হচ্ছে আমি লাউয়ের ডাল বানিয়েছিলাম। তো এই হলো আমার আজকের রেসিপি। টাটা।